কিছু মেয়েদেরকে বলতেছি, এই যে হঠাৎ করে কথা বলতে বলতে ছ্যাত করে মাথাটা গরম হয়ে যায়, রাগ উঠলে কোনো সেন্স থাকে না, কার সাথে কথা বলতেছি, কি বলতেছি, বা ইমোশনাল কন্ট্রোল থাকে না, এই জিনিসটাকে একটা ফ্যান্সি ওয়ার্ড মুড সুইং দিয়ে কভার আপ করার আসলে কোনোই দরকার নেই। তার চেয়ে মেনে নাও তুমি যথেষ্ট পরিমাণ সভ্য না, তোমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ঠিক নাই, তোমার ইমোশনাল কন্ট্রোল কেভম্যানদের মতো। এই জিনিসটা মেনে নাও, অর ওয়ার্ক অন ইট। দেখো, এই যে এটারও আবার ফিজিক্যাল বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছে যে ইউ আর হ্যাভিং সাম হরমোনাল ইমব্যালেন্সেস। আই এগ্রি, হরমোনাল ইমব্যালেন্সেসের কারণে মাথা ছ্যাট করে রাগ উঠে যেতে পারে, দ্যাটস ট্রু। এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, একটা রিক্সাওয়ালা যে সারাদিন বাইরে কাজ করে, সবাই তার উপর গালি দেয়, তো বাসায় এসে তারও কিন্তু মাথাটা গরম থাকে, তো সে মেন্টালি আনস্টেবল থাকে, দ্যাটস ভেরি ট্রু। এটা কিন্তু একটা বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন তার রাগ উঠার। তো এই বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন আছে মানেই কি যে সে রেগে যাচ্ছে এটা জাস্টিফাইড, সে বপিটাইতেছে এটা জাস্টিফাইড? নেভার। তো একইভাবে তোমার হরমোনাল ইমব্যালেন্সেসের কারণে তোমার মাথায় রাগ উঠে যায়, এইটা ট্রু, কিন্তু এর কারণে যে তুমি আরেকজনের উপর রাগ দেখাই দিতে পারবা এবং সামহাও জিনিসটা জাস্টিফাইড হয়ে যাবে এমন না। দেখো, তুমিও রাগ দেখাচ্ছ যাকে তুমি রাগ দেখাতে পারবা তাকে, তুমি কিন্তু তোমার অফিসের বসকে রাগ দেখাচ্ছ না, বা লেটস সে ইউ আর ডিলিং উইথ ইউর টিচার, তুমি টিচারকে কোনোভাবে রাগ দেখাচ্ছ না, তুমি দেখাচ্ছ যার সাথে তুমি রাগ দেখাতে পারো শুধু তাকেই। সো এই যে মুড সুইং এসব শব্দ দিয়ে এই জিনিসটা কভার আপ করার দরকার নেই, তুমি যে অভদ্র জিনিসটা কভার আপ করার দরকার নেই, তার চেয়ে ইউ শুড ওয়ার্ক অন ইট, এটা সলভ করার ট্রাই করা উচিত। এনিওয়েজ, আমি আসলে কিছু সংখ্যক মেয়েই এমন, অধিকাংশ মেয়েই ভালো, এবং স্পেশালি আমার বাসায় যারা আছে তাদের এমন কোনো সমস্যা নেই। আমি এটা ব্যাপারটা ক্লিয়ার করে নিচ্ছি পরে আবার যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। তো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, থ্যাংক ইউ।